হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনার্স কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। ভিডিওটি না টেনে পুরো দেখতে থাকুন। তো প্রথমে আমি নিয়েছি হালিমের একটা প্যাকেট। এই প্যাকেটে ছিল দুটো, ভিতরে দুটো প্যাকেট ছিল, একটা ছোটো প্যাকেট একটা বড় প্যাকেট। বড় প্যাকেটে ছিল চাল ডালের মিক্স আর একটাতে ছিল মশলা। আমি প্রথমে নিয়ে নেব এই চাল ডালের যে মিক্সটা, এটা আমি নিয়ে নিচ্ছি। প্রথমে আমি এখানে নিয়ে নেব একটা বাটি আর দিয়ে দেব চাল ডালের যে মিক্স হালিমের। দেখুন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর দিয়ে দেব 1 কাপ গরম পানি। অবশ্যই এখানে গরম পানি দিবেন। গরম পানিটা দিলে তাড়াতাড়ি হালিমটা একটু নরম হয়ে যাবে। আমি এখন ভালো করে মিশাবো। দেখুন ভালো করে মিশিয়ে আমি এখানে 30 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি চুলাতে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানেতে দিয়ে দেবো আমি 1/2 কাপ তেল। এখানে সয়াবিন তেল আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। সবগুলো আমি ভালো করে নেড়ে নিব। পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিব। দেখুন তেলটা গরম হয়ে এসেছে, পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা আমি লালচে করে ভেজে নিয়েছি আর অর্ধেকটা আমি তুলে নিয়েছি। আর আমি এখানে দিয়ে দিব মশলাগুলো, আদা রসুন বাটা আর শুকনো মরিচ বাটা। আর এখন আমি দিয়ে দেব ভালো করে মশলাগুলো আমি আগে কষিয়ে নিব। দেখুন আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিব হালিমের মশলাগুলো। আমি কিছুটা রেখে দিব পরে দেওয়ার জন্য। দেখুন ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি গরুর মাংস। আগে থেকে আমি রান্না করে তুলে রেখেছিলাম। আপনারা চাইলে খাসির মাংস দিয়েও হালিমটা রান্না করতে পারেন। তো আমি এখানে দিয়ে দিব মাংসগুলো। এখন আমি একটু কষিয়ে নেব। এখন আমি মাংসগুলো ভালো করে আমি আবারও কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব 1 কাপ পানি। ভালো করে পানিটাকে বলক তুলে নিব। এখন আমি দিয়ে দিব ঢাকনাটা। আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর বলক তুলে এসেছে। এখন আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। আবারও ভালো করে নেড়ে নিব। এখন আমি দিয়ে দিব হালিমগুলো, যে আমি 30 মিনিট রেখেছিলাম হালিমগুলো। এখন আমি দিয়ে দিব চাল ডালের যে মিক্সটা, এটা আমি এখন দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। ভীষণ মজাদার একটা হালিম। আমি আরও 1 কাপ পানি এখানে দিয়ে দিব। এখন আমি লো হিটে রান্না করে নিব। যে হালিমের জন্য আমি এখানে বাগার দিয়ে নিচ্ছি। এখানে আমি দিছি রসুন কুচি আর শুকনো মরিচ, এখানে দিয়ে দিচ্ছি বোটা সহ। অবশ্যই বাগার দিতে হবে হালিমে। আমি 12 মিনিট ধরে রান্না করে নিয়েছি। এর ফাঁকে কিন্তু আমি বারবার নেড়ে দিয়েছি যেন ভেতরে লেগে না যায়। দেখুন আমার হয়ে গেছে। বাকি মশলাটা আমি এখানে দিয়ে দিব। ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি। আমি এই যে বাগারটা দিয়েছিলাম, বাগারটা এখন আমি এখানে দিয়ে দিব। ভালো করে আবারও
মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার হালিম রান্না। এখন আমি বাড়িতে তুলে নিব। অবশ্যই আমি আগের থেকে যে পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম ওগুলো আমি উপর দিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে দেবো কাঁচামরিচ কুচি, দিয়ে দেব আদা কুচি। আপনারা চাইলে বাড়িতে দোকানের মতো দোকানের স্বাদে হালিম তৈরি করতে পারেন। দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে দেবো লেবু, হয়ে গেছে আমার। ফাইনালি আমার হালিম তৈরি হয়ে গেছে। এখন আমি বাড়িতে তুলে নিচ্ছি। দেখুন, দেখুন কত সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।